তোদের আজকে আমি আলোচনা করব ভেক্টর এবং ত্রিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতি। তোদের বইয়ের ইউনিট 4-এ রয়েছে। ভেক্টরের মধ্যে ভেক্টরের যোগ বিয়োগ, আহ, গুণ গুণ বা মাল্টিপ্লিকেশন, যেটা হচ্ছে দু রকমের হয়, ভেক্টর প্রোডাক্ট এবং স্কেলার প্রোডাক্ট। সেগুলো তো রয়েছে। কিছু জ্যামিতিক প্রমাণ, যেগুলো আমরা ক্লাস 9-10-এ বা 8-এ পড়ে এসেছি, জ্যামিতিক প্রমাণ উপপাদ্য, সেইগুলোই আবার জ্যামিতিক উপায়, ভেক্টর পদ্ধতির সাহায্যে সেই প্রমাণগুলো সিলেবাসের মধ্যে রয়েছে, করতে হবে। এছাড়া 3 ডাইমেনশনের মধ্যে প্লেন এবং স্ট্রেট লাইনের ইকুয়েশন, এবং সেগুলো ভেক্টর পদ্ধতি এবং কার্টেসিয়ান প্রসেস দুটোতেই তোদেরকে করতে হবে। এই হচ্ছে মোটামুটি সিলেবাস। আর এখান থেকে 4 নম্বর, 5 নম্বর, 2 নম্বর, 1 নম্বর সব ধরনের প্রশ্ন আসে। ঠিক আছে, 5 নম্বরের একটা প্রশ্নের উত্তর করতে হয়। দুটো দেওয়া থাকে, সাধারণত একটা প্লেন এবং একটা স্ট্রেট লাইন, এই ধরনেরই সাধারণত পড়ে থাকে। তো তোদের যেটা শুরু করবো, তাহলে শুরু করছি আমি। ভেক্টর ফার্স্ট হচ্ছে, ভেক্টর দিয়ে আমরা শুরু করছি। তারপর আমরা আস্তে আস্তে এটা 3 ডাইমেনশনের ফিগারগুলো আমরা জেনে নেব। হুম এই ভেক্টর যে শুরু হচ্ছে, তোরা অলরেডি ভেক্টর সম্পর্কে একটু আইডিয়া পেয়ে এসেছিস, ক্লাস 9-10-এ স্কেলার এবং ভেক্টর পড়ে এসেছিস। 9-10-এ স্কেলার কাকে বলে, ভেক্টর কাকে বলে পড়েছি। যার শুধুমাত্র মান আছে সেটা স্কেলার রাশি, যার মান এবং দুটো জিনিসই রয়েছে, দুটো রাশি রয়েছে, সেটা হচ্ছে ভেক্টর রাশি। সম্ভবত ক্লাস 11 বা 12-এও তোরা ভেক্টর অলরেডি পড়েছিস। হ্যাঁ, ভেক্টরের প্রোডাক্টগুলো তোদের ধারণা হয়ে গেছে, জেনে গেছিস। তবুও একটু অংশ আমি বলে দিচ্ছি। যেমন ধর, এটা একটা ভেক্টর মনে কর। হুম যেহেতু মান এবং দিক রয়েছে, সুতরাং মানটা হচ্ছে এবি যে লেন্থ সেটা বোঝাচ্ছে, আর দিক হচ্ছে এই তীর চিহ্ন, মানে এ থেকে বি এর দিকে। ওকে। আচ্ছা, এই যে প্রথম পয়েন্টটাকে, এটাকে বলা হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট। আর এই বি পয়েন্টটাকে বলা হচ্ছে টার্মিনাল পয়েন্ট। ঠিক আছে, প্রত্যেকটা প্রারম্ভিক এবং অন্তিম দুটো বিন্দু। ঠিক আছে, যদি আমি 3 ডাইমেনশনাল ফিগারের সাহায্যে বোঝাই, তাহলে এটা এক্স অক্ষ মনে কর, এটা ওয়াই অক্ষ, এবং এটা হচ্ছে জেড অক্ষ। যদি আমরা লিখি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। যদি আমি দেখাই, এখানে মনে কর একটা যে কোনো বিন্দু রয়েছে, বিন্দুটার স্থানাঙ্ক মনে কর এক্স কমা ওয়াই কমা জেড। যদি আমি লিখি, তাহলে এক্স, এই পি বিন্দু, যে কোনো বিন্দু পি, তাহলে এই বিন্দুতে যেতে হলে আমরা এখান থেকে এক্স অক্ষ বরাবর এখানে যেতে হবে, ওয়াই অক্ষ বরাবর এখানে যাব, গিয়ে জেড অক্ষ বরাবর এখানে আসতে হবে। অর্থাৎ এখান থেকে এখানে যাব, তারপর এটা এক্স অক্ষ বরাবর এলাম। ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর আমি এখান থেকে এখানে এলাম, জেড অক্ষ বরাবর আমি সোজা উপরে উঠে যাব। করলে আমি এই পি বিন্দুটা স্থানাঙ্কটা পাবো। তাহলে ওপি হচ্ছে একটা ভেক্টর। এখানে এক্স ওয়াই জেড যদি বিন্দুটা স্থানাঙ্ক হয়, তাহলে ওপি যে ভেক্টর হবে, সেটাকে আমি লিখতে পারবো এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। এটা আমি লিখতে পারবো। তাহলে ওপি ভেক্টর আমরা বলতে পারবো ও থেকে পি পর্যন্ত একটা ভেক্টর। ওপি ইজ ইকাল টু এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। যদি এটা এক্স অক্ষের সঙ্গে, যদি এক্স অক্ষ, ওয়াই অক্ষ এবং জেড অক্ষের সঙ্গে যে বিন্দুটা পাবো সেটা হচ্ছে বি। আচ্ছা, নেক্সট হচ্ছে যে, তাহলে এই এ এবং বি বিন্দু দুটো যে পয়েন্ট রয়েছে, এই পয়েন্টগুলোর মনে কর স্থানাঙ্ক দেওয়া রয়েছে A1, এটা হচ্ছে A2 এবং A3। আর বি বিন্দুর স্থানাঙ্ক মনে কর দেওয়া রয়েছে
b1 b2 b3। তাহলে এখান থেকে আমরা ওয়ে ভেক্টর যেটা পাবো সেই ভেক্টরটাকে আমরা বলবো a1i প্লাস a2j প্লাস a3k, এবং ওবি ভেক্টর যেটা আমরা পাবো সেটা হচ্ছে b1i প্লাস b2j প্লাস b3k, এটা পাবো। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো তাহলে এবি ভেক্টর যেটা বললাম, এবি ভেক্টর ইজ ইকুয়াল টু, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো যে b1 মাইনাস a1 ইন্টু i প্লাস b2 মাইনাস a2 ইন্টু j প্লাস b3 মাইনাস a3 ইন্টু k, এটা লিখতে পারবো। ঠিক আছে, তাহলে এবি ভেক্টরের মানটা হবে ঠিক এই রকম ভাবে আমি এবি ভেক্টরটাকে আমরা লিখতে পারবো। এটা কিভাবে এলো সেটা ডিটেলস আমি পরে আলোচনা করছি। ঠিক আছে, আচ্ছা, নেক্সট হচ্ছে এর মান কত হবে। এর মান এবং দিক দুটো হবে বলেছি, তাহলে মান কত হবে। যদি আমি এবি ভেক্টরটাকে এইটা, এটা এবং এটাকে যদি আমি মনে কর এই পুরোটাকে আমি এ বলে লিখছি, হ্যাঁ, এটা এ পুরোটা, বা এইটাকে আমি মনে কর এটা না লিখে এটাকে যদি আমি এবিটাকে যদি আমি a1i প্লাস a2j প্লাস a3k যদি লিখি, এখানে ড্যাশ দিয়ে দিচ্ছে এগুলো। ওকে, তাহলে তোদের বুঝতে সুবিধা হবে, এগুলো ড্যাশ দিয়ে দিলাম। এবং এখানে যেটা হলো সেটা হচ্ছে a1i a2j এবং a3k, এই যে বিয়োগ করে যেগুলো পেলাম সেগুলোকে আমি a1 a2 এবং a3 লিখলাম। তাহলে এবি ভেক্টর সেটা হচ্ছে এইভাবে লিখলাম। ওকে, তাহলে এর মান কত হবে, এবির মডিউলাস সেটা আমরা লিখতে পারবো এই দূরত্বটা ওপি ডিস্টেন্স যেটা, হ্যাঁ, এই ক্ষেত্রে ওপি ডিস্টেন্স, এই ক্ষেত্রে হবে মডুলাস অফ এবি ইজ ইকুয়াল টু রুট অফ আই এর সহগ তার স্কোয়ার, মানে a1 স্কোয়ার a2 স্কোয়ার এবং a3 স্কোয়ার। এখান থেকে খুব সহজে কিন্তু এই দূরত্বটা কিভাবে আসছে বের করে নিতে পারবি। যেমন মনে কর এই দূরত্বটা কত হবে, এটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এটা সমকোণী ত্রিভুজ হবে। তাহলে সমকোণী ত্রিভুজে এটা যদি 90 ডিগ্রি হয়, এই দূরত্বটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, তাহলে এটা অতিভুজ, অতিভুজের দৈর্ঘ্য হবে রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হবে। আবার এইটা একটা সমকোণী ত্রিভুজ হবে, হ্যাঁ, এই সমকোণী ত্রিভুজে এইটা হচ্ছে 90 ডিগ্রি, এটা হচ্ছে রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা জেড। তাহলে এটার দৈর্ঘ্য আমরা বের করে নিতে পারবো রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, দ্যাট ইজ এই ওপি দূরত্বটা, সেটা আমরা ক্লাস 11-এই অলরেডি পড়ে এসেছি। তাহলে এবির মডুলাস এটা। আর দিকটা কিভাবে নির্ণয় করব, এর দিকটার জন্য হচ্ছে আমি ধরে নিচ্ছি এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা কোণ করেছে, হ্যাঁ, ওয়াই অক্ষের সঙ্গে, ওয়াই অক্ষের পজিটিভ দিকের সঙ্গে এটা বিটা কোণ উৎপন্ন করেছে, আর জেড অক্ষের পজিটিভ ডিরেকশনের সঙ্গে এটা গামা কোণ করেছে ধরে নিলাম। এটা আলফা, বিটা এবং গামা দিক কোণ উৎপন্ন করেছে। ঠিক আছে, তাহলে এই যে কোণ, এই কোণগুলোই কিন্তু এই আলফা বিটা এবং গামা কত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সহজেই আমরা এখান থেকে কিন্তু বের করে নিতে পারবো। ঠিক আছে, এই যে বের করে নেব এখান থেকে কিন্তু আমরা দিকটা নিয়ে আলোচনা করতে পারবো, সেটা আমি একটু পরে আলোচনা করছি আবার। প্রথমেই আমরা জানবো এরপর যে নাল ভেক্টর, নাল ভেক্টর কাকে বলে বলবো, নাল ভেক্টর বা জিরো ভেক্টর বলা হবে, কাকে বলবো, যদি এই ইনিশিয়াল পয়েন্ট, আগে যে আমরা বললাম যে দুটো পয়েন্ট রয়েছে, একটা ইনিশিয়াল একটা টার্মিনাল, এই দুটো পয়েন্ট যদি একটাই হয়, অর্থাৎ এই এবি ডিস্টেন্সটা সেক্ষেত্রে জিরো হয়ে যাবে, অর্থাৎ a1 ইজিক্যাল টু b1, a2 ইজিক্যাল টু b2, a3 ইজিক্যাল টু b3। যদি এই তিনটে যদি সমান হয় তখন কিন্তু আমরা এই ভেক্টরটাকে আমরা বলবো জিরো ভেক্টর, অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট কোইনসাইড করে যাচ্ছে, সেক্ষেত্রে আমরা ওটাকে নাল ভেক্টর বা জিরো ভেক্টর বলবো। এক্ষেত্রে মানটা হচ্ছে জিরো, হ্যাঁ,
যেমন হচ্ছে নাল ভেক্টরকে আমরা এই জিরো ভেক্টর এইভাবে চিহ্নিত করি, ঠিক আছে। জিরো ভেক্টরকে আমরা এই জিরো আর ওপরে তীর চিহ্ন দিয়ে এটা চিহ্নিত করব, এবং এর মান বা মডুলাস যেটা হবে, হ্যাঁ, জিরো ভেক্টরের এই মডুলাস করলে মানটা হবে 0, অর্থাৎ এর মান হচ্ছে 0, কিন্তু শুধুমাত্র দিক থাকবে। নেক্সট হচ্ছে ইকুয়াল ভেক্টর। ইকুয়াল ইকুয়াল ভেক্টর কাকে বলবো? ইকুয়াল ভেক্টর হচ্ছে দুটো ভেক্টরের যদি মান এবং দিক দুটোই সমান হয়, মনে কর এ একটা ভেক্টর আমি বললাম আর বি একটা ভেক্টর, তাহলে এ আর বি যদি দুটো ভেক্টর হয়, তাহলে সেক্ষেত্রে এ এবং বি দুটো ভেক্টরকে আমরা ইকুয়াল তখনই বলবো যদি এদের মান এবং দিক, অর্থাৎ মান মানে হচ্ছে মডুলাস অফ এ ইজ ইকুয়াল টু মডুলাস বি হবে, এবং এরা একই দিক উৎপন্ন করছে, একই দিকে, একই দিকটা একই হবে। আমরা প্যারালাল ভেক্টর গুলোকেও কিন্তু আমরা ইকুয়াল ভেক্টর বলতে পারবো, যাদের মানগুলো সমান, যেমন এই দুটো ভেক্টর, দুটো প্যারালাল, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এই দুটো ভেক্টরকে কিন্তু আমরা ইকুয়াল ভেক্টর বলতে পারবো। প্যারালাল ভেক্টর গুলোকেও ইকুয়াল ভেক্টর বলতে পারবো যখন এদের মানগুলো সমান হবে। ওকে, নেক্সট হচ্ছে কোপ্লেনার, কোলিনিয়ার। কোলিনিয়ার বা সমরেখ ভেক্টর, কোলিনিয়ার বা সমরেখ ভেক্টর কাকে বলবো? সমরেখ ভেক্টর হচ্ছে যে সমস্ত ভেক্টর গুলো আহ, একই রেখার মধ্যে রয়েছে, মনে কর এ ভেক্টর এইটা আর বি ভেক্টর এটা রয়েছে, তাহলে এরা একই রেখায় অবস্থিত। একই রেখা বা সমান্তরাল ভেক্টর গুলোকে আমরা কোলিনিয়ার ভেক্টর বলতে পারবো। এই ক্ষেত্রে এদের মানগুলো কিন্তু সমান হবার দরকার নেই, সমান হলেও বলতে পারবো, অর্থাৎ যদি ইকুয়াল ভেক্টর হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা ভেক্টর গুলোকে কোলিনিয়ার ভেক্টর বলতে পারবো। কোলিনিয়ার হতে গেলে মানটা সমান হতেও পারে, নাও হতে পারে, সমান হলেও হবে, সমান না হলেও হবে, কিন্তু দিকটা অবশ্যই কিন্তু একই হতে হবে, বা উল্টো দিকেও হতে পারে, দিকটা বিপরীত দিকেও হতে পারে। এক্ষেত্রে আমরা লিখতে পারবো এ ইজ ইকাল টু এ ভেক্টর কোলিনিয়ার যদি হয়, এ আর বি যদি কোলিনিয়ার হয়, তাহলে আমরা লিখতে পারবো এ ইজ ইকাল টু সাম কনস্ট্যান্ট এক্স, একটা স্কেলার আছে এক্স কনস্ট্যান্ট, ইনটু বি, এ ইজ ইকাল টু সাম কনস্ট্যান্ট ইনটু বি ভেক্টর হবে। কারণ শুধু মানটা যেহেতু পরিবর্তন হচ্ছে, এর সঙ্গে হয়তো দ্বিগুণ করলে এটা পাবো, বা এর সঙ্গে এটা দেড় গুণ করলে এই ভেক্টরটা পাবো, শুধু মানগুলো পরিবর্তন হচ্ছে, দিকে কোনো পরিবর্তন ঘটছে না, সুতরাং আমরা এইভাবে লিখতে পারবো। নেক্সট হচ্ছে কোপ্লেনার। কোপ্লেনার ভেক্টর, কোপ্লেনার বা সামতলিক ভেক্টর, অর্থাৎ তিনটে ভেক্টর মনে করা রয়েছে, এরকম একটা ভেক্টর রয়েছে, এ একটা ভেক্টর রয়েছে, এ একটা ভেক্টর রয়েছে, হ্যাঁ, এটা এ ভেক্টর, এটা মনে করো বি ভেক্টর, এটা মনে করো সি ভেক্টর, তিনটে ভেক্টর রয়েছে। এই ভেক্টর তিনটে সামতলিক আমি তখনই বলতে পারবো যদি এ ভেক্টর বা এদের যে কোনো একটা ভেক্টরকে অন্য দুটো ভেক্টরের কম্বিনেশনে প্রকাশ করতে পারি। সাম কনস্ট্যান্ট এম ইন্টু বি প্লাস এন ইন্টু সি, এইভাবে যখন প্রকাশ করতে পারবো, তখন আমি বলতে পারবো যে ভেক্টর তিনটে কোপ্লেনার বা সামতলিক হবে। ঠিক আছে। পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর বলতে গেলে আহ পজিশন ভেক্টর বলতে গেলে তোদের আগে আমি অলরেডি বলে এসেছি, একটু দেখিয়ে দিচ্ছি। যদি এই ইনিশিয়াল পয়েন্ট, এই যে মনে কর যে ইনিশিয়াল পয়েন্ট আমরা বলেছিলাম, এই ইনিশিয়াল পয়েন্টে যখন ভেক্টর অরিজিন নিতে হবে, অর্থাৎ এখানে, হ্যাঁ এখানে, অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট ও হবে প্রত্যেকটা ভেক্টরকে, সেই সমস্ত ভেক্টরগুলোকে আমরা পজিশন ভেক্টর বলবো। যেমন হচ্ছে এখানে ওপি, ওপি ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স আই লিখেছিলাম, হ্যাঁ, এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে। তাহলে আমরা এখানে বলতে পারবো যে পজিশন ভেক্টর পি ডট ভি লিখছি, পজিশন ভেক্টর অফ পি ইজ এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে, এটা হবে, এইভাবে আমরা লিখতে পারবো। অর্থাৎ পজিশন ভেক্টর যদি আমরা আলোচনা করি, তখন সবসময় তার ইনিশিয়াল পয়েন্টটা মূল বিন্দুতে চলে আসবে, ভেক্টর অরিজিনেতে চলে আসবে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস তোদের এই জায়গাতে বলবো বলেছিলাম যে এই অভিভেক্টরটা কি করে
এবি ভেক্টরটা কি করে পেলাম সেটা একটু আলোচনা করে দিচ্ছি। তোরা দেখ, এখানে আমরা ও ইজ ইকুয়াল টু লিখেছিলাম এটা, আর ও বি ইজ ইকুয়াল টু লিখেছিলাম, আচ্ছা আরেকটু পরে করবো, আরেকটু পরে যোগটা আমি একটু বলে দিই তারপর বলছি। এরপর হচ্ছে তাহলে ভেক্টর অ্যাডিশন, এটা বলে দিই তারপরে বলছি। ভেক্টর অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন দুটোই বলবো। অ্যাডিশন অ্যান্ড সাবট্রাকশন, যোগ এবং বিয়োগ, দুটো ভেক্টর, এ একটা ভেক্টর আর বি একটা ভেক্টর। এর পরিচয় আমি দিয়ে দিচ্ছি এখানে। এ ভেক্টরটা ইজ ইকুয়াল টু হচ্ছে a1i প্লাস a2j প্লাস a3k, এবং বি একটা ভেক্টর b1i প্লাস b2j প্লাস b3k যদি হয়, তাহলে ab ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো, এটা কিন্তু সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ ঠিক হবে না, এক্ষেত্রে আমরা যোগ করব যখন আই এর সহগগুলো যোগ করে নেব, অর্থাৎ a1 প্লাস b1i প্লাস a2 প্লাস b2j প্লাস a3 প্লাস b3k, এটা হবে। এবং যদি বিয়োগ করি সেক্ষেত্রে কিন্তু এগুলো মাইনাস চলে আসবে, বিয়োগ করলে বিয়োগ হবে, যোগ করলে যোগ করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা বলছিলাম যে এই ভেক্টরটা, এই যে এবি ভেক্টরটা পেয়েছি, এটা কি করে পেলাম? এখানে আমি এই এবি ভেক্টরটাকে লিখতে পারি, দেখ, এ থেকে ও প্লাস ও থেকে বি, এই আকারে আমরা লিখতে পারবো। এ থেকে ও প্লাস ও থেকে বি, এই দুটো ভেক্টরের আকারে লিখতে পারবো, কারণ ভেক্টরের ক্ষেত্রে আমরা জানি তার ইনিশিয়াল আর টার্মিনাল পয়েন্টটা কিন্তু আমাকে একই রেখে বাকি মাঝখানে আমি যেখানে ইচ্ছা কিন্তু যেতে পারবো, অর্থাৎ ইনিশিয়াল পয়েন্ট এ আর টার্মিনাল পয়েন্ট বি, মাঝখানে আমি ওতে গিয়েছি, গিয়ে আবার ও থেকে আবার বিতে ফিরে এসেছি, সুতরাং এবিকে আমরা এইভাবে সাজিয়ে লিখতে পারবো। এই ওয়ে ইজ ইকুয়াল টু, এটা হচ্ছে বিপরীত ভেক্টর, এর উল্টো ভেক্টর হচ্ছে ওয়ে, নেগেটিভ, এ ও ইজ ইকুয়াল টু মাইনাস অফ ওয়ে হবে প্লাস ওবি। এবার ওয়ে আর ওবি যোগ করে দে, বিয়োগ করে দে, ওবি থেকে তাহলে ওয়ে বিয়োগ হবে, ওবি থেকে ওয়ে বিয়োগ করলে আমরা এই ভেক্টরটা পেয়ে যাচ্ছি, অর্থাৎ বিয়োগের ক্ষেত্রে যে বিয়োগের যে নিয়ম অনুযায়ী সেই অনুযায়ী এই ভেক্টরের মানটা কিন্তু আমরা এই ভেক্টরটা পেয়ে যাবো এখান থেকে। ওকে, আবার এখানে ফিরে আসছি। নেক্সট হচ্ছে ডিরেকশন কোসাইন। ডিরেকশন কোসাইন, ডিরেকশন কোসাইন বলতে কি বুঝবো? আমরা এখানে বলেছিলাম যে এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা এবং জেড অক্ষের সঙ্গে গামা কোণ করেছে, তাই তো? এখন এইভাবে যদি কোনো ভেক্টর এক্স অক্ষের সঙ্গে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে বিটা এবং জেড অক্ষের সঙ্গে গামা কোণ উৎপন্ন করে, তাহলে এই কজ আলফা, কজ বিটা এবং কজ গামা, এটাকে বলা হবে হচ্ছে ডিরেকশন কোসাইন বা সংক্ষেপে ডিসিএস বা দিক অনুপাত, এটাকে আমরা বলবো কজ আলফা, কজ বিটা, কজ গামা, এটাকে আমরা বলবো যে দিক অনুপাত বা ডিরেকশন কোসাইন। যদি এ একটা ভেক্টর, যদি a1i প্লাস a2j প্লাস a3k একটা যে কোনো ভেক্টর হয়, তাহলে এর ডিরেকশন কোসাইন আমরা কি করে বের করব? সেক্ষেত্রে এটা কজ আলফা ইজ ইকুয়াল টু, খুব সহজেই তোরা এখান থেকে এই ছবি থেকে বের করে নিতে পারবি, এই ছবিটা যে কজ আলফা, এক্ষেত্রে কজ আলফা ইজ ইকুয়াল টু কত আসবে? কজ আলফা ইজ ইকুয়াল টু বের করে নিয়ে দেখে নিতে পারবি এ বাই রুট অফ, সরি, a1 বাই রুট অফ a1 স্কোয়ার a2 স্কোয়ার প্লাস a3 স্কোয়ার রুট অফ, অর্থাৎ মডিউলাস, অর্থাৎ a1 বাই মড অফ a ভেক্টর, এটা
ঠিক আছে, এটা হচ্ছে কজ আলফা পাবো। একই রকম ভাবে আমরা কজ বিটা পাবো। একই রকম ভাবে কজ বিটা ইজ ইকুয়াল টু পাবো a2/mod a, এবং কজ গামা ইজ ইকুয়াল টু পাবো a3/mod a। ঠিক আছে, আচ্ছা এখানে এই যে কজ আলফা কজ বিটা কজ গামা পেলাম, এদের অনুপাত যেটা পাবো, সুতরাং কজ আলফা ইজ টু কজ বিটা ইজ টু কজ গামা, এই যে অনুপাতটা পেলাম, সেক্ষেত্রে এগুলো নিচে কেটে যাবে, তাহলে a1:a2:a3। এইটাকে আমরা বলবো ডিআরএস বা ডিরেকশন রেশিও। এটা ডিরেকশন রেশিও বা ডিআরএস বলবো আমরা। ঠিক আছে, ডিসিএস এবং ডিআরএস এই দুটো আমাদের 3D তে কিন্তু সবসময় কাজে লাগবে। 3D বা ভেক্টর, এখানে যেটা নিয়ে আমরা যখন আলোচনা করব না কেন, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সবসময় কিন্তু এগুলো আমাদের প্রয়োজন হবে। তাহলে ভেক্টর যোগ বিয়োগ আমরা জানলাম, ডিরেকশন কোসাইন বা ডিরেকশন রেশিও এটাও জানলাম। আরেকটা জিনিস এখানে বলে দিই, যে এই যে ডিরেকশন কোসাইন গুলো আমরা পেয়েছি, কজ আলফা কজ বিটা কজ গামা, এদের স্কোয়ার করে যোগ করলে সবসময় কিন্তু এক হবে। কজ স্কোয়ার আলফা কজ স্কোয়ার বিটা প্লাস কজ স্কোয়ার গামা ইজ ইকুয়াল টু কিন্তু সবসময় 1 হবে। অর্থাৎ ডিরেকশন কোসাইন গুলো যদি স্কোয়ার করে যোগ করি, তাহলে তার মানটা কিন্তু সবসময় এক হবে। তোরা যে কজ আলফা কজ বিটা কজ গামা যে মানটা আমরা পেয়েছি, সেই মানগুলো স্কোয়ার করে যোগ করে দেখে নিবি, খুব সহজেই সেটা বুঝতে পারবি। নেক্সট হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। ভেক্টর প্রোডাক্ট হচ্ছে কিন্তু দু ধরনের প্রোডাক্ট হয়। একটা হচ্ছে স্কেলার প্রোডাক্ট বা ডট প্রোডাক্ট বলা হয়, আর একটা হচ্ছে ভেক্টর প্রোডাক্ট বা ক্রস প্রোডাক্ট বলা হবে। এই জায়গাটা কিন্তু আমাদের এখনই আলোচনা আমরা করছি না, এটা পরের চ্যাপ্টারে রয়েছে। পরের চ্যাপ্টারে এই প্রোডাক্টগুলোকে নিয়ে আমি আলোচনা করব। এখানে আরেকটা জিনিস আমি বলে দিই, যে মনে কর আহ, একটা দুটো ভেক্টর রয়েছে, এই একটা ভেক্টর রয়েছে বা এই একটা পয়েন্ট রয়েছে, বলবো এই একটা পয়েন্ট রয়েছে, দুটো পয়েন্ট, এটা এ বিন্দু নাম দিলাম, এটা বি বিন্দু নাম দিলাম, এবং এদের পজিশন ভেক্টর মানে ও যদি এখানে হয়, তাহলে ওয়ে, হুম, এই ওয়ে ভেক্টর এবং ওবি ভেক্টর যথাক্রমে আমার বলে দেওয়া রয়েছে এ এবং বি। অর্থাৎ ওয়ে ইজ ইকুয়াল টু হচ্ছে স্মল এ, ও বি ইজ ইকুয়াল টু হচ্ছে স্মল বি যদি হয়, তাহলে এর মাঝখানে যে কোনো একটা বিন্দু, মনে কর সি নিলাম, তাহলে এই ওসি ভেক্টর ডটের লাইন দিয়ে আমি দেখাচ্ছি, ডটের লাইন কিন্তু হবে না যদিও, ঠিক কন্টিনিউয়াস লাইনই করে দিচ্ছি, একটু মোটা করে দিচ্ছি। ওসি, তাহলে ওসি যে ভেক্টরটা হবে তার আহ, আহ, মানটা আমরা বের করবো, ওসি ভেক্টরটা আমরা বের করবো। বলে দেওয়া রয়েছে এই সি বিন্দুটা হচ্ছে এবি কে m:n অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। সেক্ষেত্রে ওসির পজিশন ভেক্টর হবে m ইন্টু বি ভেক্টর প্লাস n ইন্টু এ ভেক্টর বাই m প্লাস n। সি বিন্দু পজিশন ভেক্টর বলি যদি, এম বি প্লাস এন এ বাই এম প্লাস এন, বা ও সি ইজ ইকাল টু, এটা হবে, এইভাবে লিখতে পারবো। ঠিক আছে, ও সি ইজ ইকাল টু এম ইন্টু এদিকে বি, এন ইন্টু এদিকে এ বাই এম প্লাস এন, এইভাবে আমরা ওসি ভেক্টরকে লিখতে পারবো। ওকে, এবার এখান থেকে বেশ কিছু অঙ্ক তোদেরকে করতে হবে। ভেক্টরের বেশ কিছু অঙ্ক রয়েছে, কিছু জ্যামিতিক প্রমাণ রয়েছে, এবং কিছু ভেক্টরের খুব সহজই অঙ্ক তোরা অলরেডি করে এসেছিস ফিজিক্সের ক্ষেত্রে। সেই টাইপের অঙ্ক আমি একটা বলছি, মনে কর আলফা একটা ভেক্টর বলে দিয়েছে, তোদের বইয়ের অতি সংক্ষিপ্ত অঙ্ক। আলফা ইজ ইকুয়াল টু বলে দেওয়া রয়েছে 2 - 5 4,
2i মাইনাস 5j প্লাস 4k এবং বিটা ভেক্টর ইজ ইকুয়াল টু বলে দিয়েছে i মাইনাস 2j প্লাস 6k। তাহলে আমাদেরকে বের করতে হবে 2 আলফা মাইনাস বিটা, এই ভেক্টরটা বের করতে হবে। ঠিক আছে, ভেক্টরটা নির্ণয় করতে হবে এবং এই অভিমুখে ইউনিট ভেক্টর মানে তার মানটা এক হবে। হ্যাঁ, তো ইউনিট ভেক্টরটা আমরা বের করব প্রথমে। ফার্স্ট হচ্ছে এটা বের করবো, এটা ইজ ইকুয়াল টু, তাহলে আমরা সরাসরি 2 ইন্টু আলফা বসিয়ে দিই না, 2i মাইনাস 5j প্লাস 4k মাইনাস বিটা, তার মানে i মাইনাস 2j প্লাস 6k। এবার i যে কে সহগগুলোকে আলাদা করে দিলে 2 দুগুণে 4, 4 থেকে একবার দিলে 3, 3i, 5 দুগুণে 10 মাইনাস 10 প্লাস 2, মাইনাস 10 প্লাস 2 মাইনাস 8, 8j, আচ্ছা 4 দুগুণে 8, 8 থেকে 6 বাদ দিলে 2 প্লাস 2k। তাহলে 2 আলফা মাইনাস বিটা ইজ ইকুয়াল টু এটা। এর মডিউলাস বা পরম মান কত হবে? 2 আলফা মাইনাস বিটা এর মডিউলাস ইজ ইকুয়াল টু স্কোয়ার রুট অফ i এর সহগ তার স্কোয়ার 3 3 9 প্লাস মাইনাস 8 স্কোয়ার 64, 2 স্কোয়ার 4, তাহলে হচ্ছে 73, আচ্ছা 77, রুট অফ 77 ইউনিট মডিউলাস। যদি এখানে আমাদের এই কস আলফা কস বিটা কস গামা বের করতে বলে বা কোসাইনটা দিক কোসাইন যদি বের করতে বলে, তাহলে দিক কোসাইন হচ্ছে 3/√77 কমা মাইনাস 8/√77 কমা 2/√77। এটা আমরা বলবো ডিসিএস। এটাকে আমরা ডিসিএস বলবো। ঠিক আছে, আচ্ছা। আর যদি বলে যে এই ভেক্টরের অভিমুখে একটা একক ভেক্টর বের করো, তাহলে এই অভিমুখে এই 2 আলফা মাইনাস বিটা অভিমুখে একটি ইউনিট ভেক্টর হচ্ছে 2 আলফা মাইনাস বিটা বাই মডুলাস অফ 2 আলফা মাইনাস বিটা, ওর মডুলাস দিয়ে ভাগ করে দেবো, ইজ ইকুয়াল টু আমরা পাবো 3 বাই বা √77, 1/√77 কমন নিয়ে নিলাম এই ভাগটা, তাহলে 3i মাইনাস 8j প্লাস 2, এটা বাই 77, √77। ঠিক আছে, আচ্ছা 14-1 অতি সংক্ষিপ্ত ইম্পর্টেন্ট অঙ্ক, pi মাইনাস 5j আর একটা হচ্ছে 2i মাইনাস 3j, এই দুটো ভেক্টর সমরেখ হলে পি এর মানটা কত? ভেক্টর দুটো সমরেখ, সমরেখ বা কোলিনিয়ার। সমরেখ মানে আমরা বলেছিলাম যদি এ এবং বি দুটি ভেক্টর সমরেখ হয়, তাহলে এ ইন্টু সাম কনস্ট্যান্ট এক্স ইন্টু বি, এটা হয় বলেছিলাম। তাহলে যেহেতু এই ভেক্টর দুটো সমরেখ, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো pi মাইনাস 5j ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট এক্স 2i মাইনাস 3j, লিখে দেবো। এক্স হচ্ছে একটি ধ্রুবক রাশি। এখন কম্পেয়ার করবো বোথ সাইড, i এর সহগ এবং j এর সহগ কম্পেয়ার করলে, তাহলে এদিকে i এর সহগ হচ্ছে p, এদিকে i এর সহগ হচ্ছে 2x, এদিকে j এর সহগ হচ্ছে -5, এদিকে j এর সহগ হচ্ছে -3x। তাহলে এখান থেকে আমি x এর মানটা পেয়ে যাচ্ছি, x ইজ ইকুয়াল টু 5/3। তাহলে 5/3 x এর জায়গায় এখানে বসিয়ে দে, তাহলে 2 ইন্টু 5/3 ইজ ইকুয়াল টু 10/3। সরি, দেখতে পেলি না, আর একবার বলে দিচ্ছি। তাহলে মাইনাস কেটে দে বোথ সাইড, তাহলে x ইজ ইকুয়াল টু 5/3 হচ্ছে, এই x এর মানটা এখানে বসিয়ে দিলাম, তাহলে 2 ইন্টু 5/3 ইজ ইকুয়াল টু 10/3। ঠিক আছে, আচ্ছা অতি সংক্ষিপ্ত কিছু বলা দরকার নেই, সংক্ষিপ্ত ওই একই টাইপের অঙ্ক রয়েছে, একই টাইপের অঙ্ক রয়েছে, আর বিশেষ কিছু অঙ্ক বলার দরকার পড়বে না এখানে।
এর সাথে আমি একটি জ্যামিতিক প্রমাণ আমি বলে দিচ্ছি, তোদের বইতে রয়েছে। 5 নম্বরের প্রশ্ন, ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে চতুর্ভুজ বাহুগুলির মধ্যবিন্দুগুলি যুক্ত করলে সেটি একটি সামান্তরিক হবে। একটা চতুর্ভুজ, যে কোনো চতুর্ভুজ, হুম, যে কোনো চতুর্ভুজের বাহুগুলির মধ্যবিন্দু একটা চতুর্ভুজ মনে করো, যেমন খুশি একটা চতুর্ভুজ। আমি নাম দিয়ে দিচ্ছি, ধরা যাক এ বি সি ডি, যে কোনো একটি চতুর্ভুজ। এ বি বিসি সিডি ডিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর এস। ঠিক আছে, তাহলে প্রথম লিখবি যে ধরা যাক এবিসিডি একটি চতুর্ভুজ, এর বিসিসিডি ডিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর এস। এবং আরো ধরে নিচ্ছি যে পজিশন ভেক্টর পি ডট ভি অফ এ কমা বি কমা সি কমা ডি, অর্থাৎ অবস্থান ভেক্টর এ বি সি ডি, এই চারটে বিন্দুর অবস্থান ভেক্টর এই যথাক্রমে আলফা বা স্মল এ লিখছি আমি এখানে, স্মল এ, স্মল বি, স্মল সি, স্মল ডি। Therefore, P dot V of P Q R S কি হবে? P বিন্দুর পজিশন ভেক্টর কি হবে? কারণ B বিন্দু পজিশন B, এটা C, তাহলে মধ্যবিন্দু মানে হচ্ছে যোগ করে 2 দিয়ে ভাগ করব শুধু, অর্থাৎ B প্লাস C বাই 2, সরি। এবং কিউ বিন্দু একই রকম ভাবে 2 দিয়ে যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব মধ্যবিন্দু, অর্থাৎ সি প্লাস ডি বাই 2। আর বিন্দু হচ্ছে ডি প্লাস এ, ডি প্লাস এ বাই 2, এবং এখানে হচ্ছে এ প্লাস বি বাই 2। এবার এই বিন্দুগুলো যদি যোগ করে দিই, তাহলে আমাদেরকে দেখাতে হবে যে এই পি কিউ আর এস এই বিন্দুগুলো যুক্ত করলে একটি সামান্তরিক হচ্ছে, এটা আমাকে দেখাতে হবে। আমি পি কিউ ভেক্টরটা বের করি, পি কিউ। তাহলে পি কিউ ভেক্টর মানে হচ্ছে কিউ এর পজিশন ভেক্টর মাইনাস পি এর পজিশন ভেক্টর। কিউ এর পজিশন ভেক্টর মানে হচ্ছে এটা, আর পি এর মানে হচ্ছে এটা, তাহলে এটা মাইনাস এটা, অর্থাৎ সি ভেক্টর প্লাস ডি ভেক্টর বাই 2 মাইনাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 ইজ ইকুয়াল টু আসছে বাই 2 সি প্লাস ডি মাইনাস বি মাইনাস সি। একই রকম ভাবে যদি এসআর করি, এসআর ভেক্টর, এস আর ভেক্টর ইজ ইকুয়াল টু একই রকম ভাবে, তার মানে আর এর পজিশন ভেক্টর বাই আর এর পজিশন ভেক্টর বাই এস এর পজিশন ভেক্টর, অর্থাৎ ডি প্লাস এ বাই 2, এটা হচ্ছে আর এর পজিশন ভেক্টর, মাইনাস এস, তার মানে এ প্লাস বি এ প্লাস বি বাই 2 ইজ ইকুয়াল টু 2 বাইরে থাকবে নিচে, আর ডি প্লাস এ মাইনাস এ মাইনাস বি। ওকে, এখন এগুলো কেটে দিলে এটা পাবো ডি মাইনাস বি বাই 2। এখানেও একই রকম ভাবে এখান থেকেও যদি আমরা সিটা কেটে দিই, তাহলে পাবো ডি মাইনাস বি বাই 2। অর্থাৎ এখানে আমরা পিকিউ ভেক্টর যা পেয়েছি, একই ভেক্টর পেয়েছি এসআর এর মান, অর্থাৎ আমি এক্ষেত্রে লিখতে পারবো যে পিকিউ ভেক্টর ইজ ইকুয়াল টু এসআর ভেক্টর, এই দুটো ভেক্টর সমান। এখন দুটো ভেক্টর যদি সমান হয়, তাহলে দুটো কম্পোনেন্ট, দুটো যে এর রয়েছে ভেক্টরের স্কেলার, এর মান এবং দিক যে দুটো সমান হবে, তাহলে এদের মানগুলো সমান, অর্থাৎ পিকিউ ইজ ইকুয়াল টু এসআর হবে, মানগুলো সমান।
এদের দিকগুলো সমান। বলেছি আমি যে দিক সমান মানে হচ্ছে এটা প্যারালাল, যে পি কিউ প্যারালাল এসআর। তাহলে পি কিউ আর এস এই চতুর্ভুজের পি কিউ বাহু এবং এসআর বাহু দুটো দৈর্ঘ্য সমান, এবং পি কিউ এবং আর এস এটা দুটো পরস্পর সমান্তরাল, অর্থাৎ সমান এবং সমান্তরাল, অর্থাৎ পি কিউ আর এস হচ্ছে একটা সামন্তরিক, এটা প্রমাণিত। ঠিক আছে, এইভাবেই বাকিগুলো করার চেষ্টা করবি, যেগুলো প্রবলেম হবে সেগুলো নিয়ে আমি নেক্সট আলোচনা করার চেষ্টা করব, এবং আহ, সেটা পরে আলোচনা করব। এর পরের দিন কিন্তু আমি পরের ভিডিওতে আমি তোদের ওই ভেক্টর প্রোডাক্ট সেগুলোকে নিয়ে আমি আলোচনা করে দেবো। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই থাক।